আসসালামু আলাইকুম। আমিনাস কুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে স্বাগত জানাচ্ছি সবাইকে। আর আশা রাখছি আজকের রেসিপিটিও সবার কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ একটি মজাদার ডেজার্ট শেয়ার করব। এটি আমি পাউরুটি দিয়ে তৈরি করেছি। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এটিকে আমি ছোট ছোট করে হাতের সাহায্যে টুকরো করে নিচ্ছি। কেউ চাইলে এটা ব্লেন্ডারেও করে নিতে পারে, আমি হাত দিয়েই করে নিয়েছি। এরপর আমি একটি ননস্টিকের প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো চিনি। এই চিনিটাকে আমি এখন ক্যারামেল তৈরি করে নিব। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এটিকে আস্তে আস্তে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। চেষ্টা করবেন যেন পাত্রটা ননস্টিকের হয়, সেক্ষেত্রে ক্যারামেল তৈরি করলে জিনিসটা কিন্তু পুড়ে বা লেগে যাবে না পাত্রের গায়ে। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ। এখন দেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম। এক্ষেত্রে ফ্লেভারটা অনেক সুন্দর চলে আসে। এবার সামান্য বলক চলে আসলে আমি পাউরুটির টুকরোগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালোভাবে স্প্যাচুলা দিয়ে নেড়ে আমি এটিকে একবারে মিশিয়ে নিচ্ছি। পাউরুটি নরম হওয়ার কারণে এর সাথে একদমই মিশে যাবে। স্প্যাচুলার সাহায্যে আমি ভালোভাবে নেড়ে একদম জিনিসটাকে মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি 2 টেবিল চামচের মতন দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্কটা দেওয়ার কারণে কিন্তু জিনিসটার আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। এটা দেওয়ার চেষ্টা করবেন, দিলে জিনিসটা অনেক মসৃণ হয়ে যায় এবং খেতেও দ্বিগুণ মজাদার হয়। দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। অফস্ক্রিনে আমি 2 টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম ঘি দেওয়ার পরে জিনিসটা কিন্তু একদম মসৃণ হয়ে গেছে, প্যানের গায়ে আর লেগে থাকছে না। যখন দেখবেন যে প্যানের গা থেকে একদম জিনিসটা উঠে আসছে, এ পর্যায়ে আমাদের জিনিসটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমার এটি সেট করার পালা। এটিকে আপনারা যে কোনো শেপের পাত্রেই সেট করে নিতে পারেন। আমি এই রাউন্ড শেপের পুডিংয়ের বাটিতেই সেট করে নিচ্ছি। ভালোভাবে চেপে চেপে একদম সেট করে নিচ্ছি। আপনারা চাইলে সেট করার পর কিন্তু কিছুক্ষণ সময় এটিকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন, তবে আমি সাথে সাথেই এটিকে সেট করে নিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই ডেজার্টটি তৈরি করে ফেলা যায়। মেহমান আপ্যায়নে বা যে কোনো অকেশনে এই রকম একটা ডেজার্ট যদি তৈরি করে ফেলেন তাহলে কিন্তু সবাই অনেক পছন্দ করে খেয়ে নেবে। এই তো ঝটপট তৈরি হয়ে গেল আমার আজকের ডেজার্টটি। এটি কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটি আপনি পাউরুটি দিয়ে তৈরি করেছেন। মুখে দিলেই সাথে একদম মিলিয়ে যাবে। আশা রাখছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ জানাচ্ছি আজকের আমার এই রেসিপি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।